খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আগামী 14 ফেব্রুয়ারি আইএসএল উদ্বোধন। শর্ট টার্ম লিগে ম্যাচের সংখ্যা কমেছে, কিন্তু এফসি স্লট পেতে কমপক্ষে 24টি ম্যাচ খেলার প্রয়োজন। চলতি মৌসুমে কোন ভারতীয় ক্লাবের পক্ষে সেই কোটা পূরণ করা সম্ভব নয়। বাধ্য হয়ে ফেডারেশন তরফে যাবতীয় পরিস্থিতি জানিয়ে এফসি কে ইমেল করা হয়। এশিয়ান ফুটবল কনফেডারেশন কিছুটা নমনীয় হলেও পুরো ছাড় দিতে নারাজ। সরাসরি এএফসি স্লট পাবে না কোনো ক্লাবই। আইএসএল এর 13টি ম্যাচ খেলতে হবে প্রতিটা দলকে। সুপার কাপ ধরলেও কোনোভাবে 24টা ম্যাচের ধারে কাছে নেই। যোগ্যতা পর্বের ম্যাচ খেলে ছাড়পত্র আদায় করতে হবে। অর্থাৎ গত মৌসুমে আইএসএল এর লিগ শিল্ড ও সুপার কাপ জয়ী দল সরাসরি এফএল 2 তে খেলার স্লট পেয়েছিল, কিন্তু চলতি মৌসুমে তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এএফসি এশিয়ান কাপের মূল পর্বের ম্যাচের আগে প্রস্তুতি শিবিরের জন্য বিকেলে তুরস্কে পৌঁছল ভারতীয় মহিলা দল। তার আগে হরিয়ানার গুরুগ্রামে 12 থেকে 14 জানুয়ারি 3 দিনের প্রশিক্ষণ শিবির করেছিলেন ক্রিসপিন ছেত্রীর দল। চোটের জন্য তুরস্কগামী এই দল থেকে বাদ পড়েছেন উইঙ্গার সৌম্যা গুগুলত এবং মিডফিল্ডার কার্তিকা আঙ্গামুথু। চোট ছাড়িয়ে পুরোপুরি ফিট হতে এই দুই ফুটবলার কিছুটা সময় লাগবে, তাই 26 জন খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে ভারতীয় দল। তবে চোট ছাড়িয়ে উঠে দলের সঙ্গে তুরস্ক গেলেন ডিফেন্ডার সুইটি দেবী। মার্চ মাসে অস্ট্রেলিয়া এশিয়ান কাপের মূল পর্বে ম্যাচের আগে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউক্রেনের দল এফসি মেটালিস্ট। এরপর 21 জানুয়ারি দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ড এফসি জুরিক ফ্রাউয়েন এবং 24 জানুয়ারি সুইজারল্যান্ডের অন্য দল এফসি স্লিয়ারেনের বিরুদ্ধে মুখোমুখি হবে তারা। ক্রিকেটের ডায়েরি। যুব বিশ্বকাপে শুরুটা দাপুটে মেজাজে করল ভারতের অনূর্ধ্ব 19 ব্রিগেড। নামিবিয়াতে বিশ্বজয়ের অভিযান শুরু করে বৈভব সূর্যবংশীরা। সেই ম্যাচে ব্যাটে বলে সমান দাপট দেখালো ভারতের যুব দল। প্রথমে বল করে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব কম রানে আটকে দেয় ভারতীয় বোলাররা, কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অল্প রানের টার্গেট তাড়া করতেও সমস্যায় পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে বারবার ভারতীয় ইনিংসে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। তবে এদিন উইকেট পেলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বৈভব। রান পাননি, তিনি করেছেন 2 রান। রান পাননি অধিনায়ক আয়ুষ মাত্র, তার রান 19। তবে ইনিংসের হাল ধরেন অভিজ্ঞান কুন্ডু। 42 রান করে অপরাজিত থাকেন তিনি। 17.2 ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন প্লিহায়। সেই চোট সারাতে প্রায় 2.5 মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল, সইতে হয়েছিল অনেক যন্ত্রণা। তারপরও সেই ঘটনার চাপে বড় হয়েছিল বলে মনে করছেন শ্রেয়াস আয়ার। তার মতে বিশ্রামের সময় পাওয়া বিরতিতে তিনি নিজেকে নতুন করে দেখার সময় পেয়েছেন। তিনি বলছেন, খুব যন্ত্রণা হয়েছিল, অসম্ভব যন্ত্রণা। প্রথমে বুঝতেই পারিনি এই চোট কতটা গুরুতর। পরে জানলাম আমাদের শরীরে প্লিহা বলে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে। আমি তো শব্দটা জানতামই না। পরের দিন হাসপাতালে ভর্তি হওয়ার সময় বুঝেছিলাম গুরুতর কোনো চোট পেয়েছি। প্রথমবার প্লিহা শব্দটা শুনেছিলাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সমস্যার শেষ নেই। এর আগে বিপিএল এর গড়াপেটার অভিযোগ উঠেছে। সেটা বন্ধ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদিচ্ছা আছে ঠিকই, তবে তার রীতিমতো প্লেয়ারদের বিরক্ত করে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেটে বিপিএল এর ম্যাচের আগে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন অভিযোগ তুলেছেন, তার দলের ক্রিকেটারদের বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। ফিক্সিং বন্ধ করতে এবার বিপিএল কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট কোনো আইসিসি নিয়ম মানছে না। ঢাকা দলের বক্তব্য, তাদের চরিত্র হননের চেষ্টা চলছে। নিউজিল্যান্ডের বোলিং বিভাগে রয়েছে রক্তাল্পতা। বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী কিউইদের বোলিং নিয়ে কটাক্ষ করেছেন। সাব জানিয়ে দিয়েছেন, বাংলার বোলিং আক্রমণ ও কিউইদের থেকে বেশি শক্তিশালী। বিরাট কোহলি দুরন্ত 93 সৌজন্যে ভারত বদদারায় হারিয়েছে নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে 3 ম্যাচে ওয়ানডে সিরিজ এগিয়ে গিয়েছে 1-0 ফলে। কিউই পেসাররা ভারতের ব্যাটারদের বেগ দিতে পারেননি। ভারতীয় ব্যাটারদের কোনো চ্যালেঞ্জই ছুড়ে দিতে পারেনি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল, কিন্তু বাংলার ঘরোয়া বোলিং লাইন আপ এই নিউজিল্যান্ডের বোলিং এর থেকে বেশি শক্তিশালী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শুভমান গিলের ভারত যেভাবে হার স্বীকার করেছে তা মেনে নিতে পারেননি ভারতের প্রাক্তন ক্রিকেটার সমী গাভাস্কার। তিনি প্রশ্ন তুলেছেন ভারতীয় দলের কম্বিনেশন নিয়ে। বরঞ্চ নিউজিল্যান্ডের ডারল মিচেলের 17 রান এবং তাদের পারফরমেন্সকে প্রশংসা করেছেন। 285 রানের লক্ষ্যমাত্রা নিয়ে নিউজিল্যান্ড যেভাবে সাহসী ভূমিকা নিয়ে ম্যাচ জিতেছে তার জন্য অবশ্যই অভিনন্দন জানাতে হবে। গাভাস্কার আরো বলেছেন, ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড যখন ব্যাট করতে নামলো তখন অনেকেই ভেবেছিলেন প্রথম একদিনের ম্যাচের মতো দ্বিতীয় একদিনের ম্যাচেও জয় আসবে শুভমানদের শিবিরে। নাজমুল যদি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশের সমস্ত ক্রিকেট বন্ধ রাখা হবে জানিয়েছিলেন কপ। সকাল পর্যন্ত নাজমুল পদত্যাগ না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে নোয়াখালী বনাম চট্টগ্রামে খেলার সময় শুরু হয়নি। দুই দলের ক্রিকেটাররাই মাঠে যাননি, ফলে টসও করা যায়নি। অবশেষে গল্ল বরফ। ক্রিকেটারদের সংগঠনের চাপে নতি স্বীকার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির অর্থ কমিটির সদস্য নাজমুল ইসলামকে সমস্ত ধরনের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
ইংল্যান্ডের লিগ কাপ সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও চেলসি। সে খেলায় আর্সেনাল তীব্র লড়াই করে শেষ পর্যন্ত 3-2 গোলে চেলসিকে হারায়। অর্থাৎ দ্বিতীয় পর্বের খেলায় চেলসিকে কমপক্ষে জিততে হবে 2 গোলের ব্যবধানে, তাহলেই তারা ফাইনালে খেলতে পারবে। আর্সেনালকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চেলসির গোলরক্ষক ডেভিড সানচেজের ভুল সিদ্ধান্তকেই দায়ী করা হচ্ছে। স্পেনের দ্বিতীয় ডিভিশনে খেলা 17 নম্বরে থাকা ক্লাব আলবাসেতের কাছে কোপা দেল রেতে হেরে গেল রিয়াল মাদ্রিদ। রিয়াল 2-3 গোলে হার স্বীকার করে। যেহেতু দুর্বল দল, প্রথম সারি ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছিল, কিন্তু সেটা যে ভুল সিদ্ধান্ত ছিল তা প্রমাণ হয়ে গিয়েছে। খেলার 42 মিনিটে জেভিয়া ভিলারের গোলে এগিয়ে যায় আলবাসেত। সমতা ফেরান ফ্রাঙ্কো মাস্তুতুয়ান। আবার আলবাসেতকে এগিয়ে দেন জেফ্রা বেতানকার। রিয়াল মাদ্রিদ ভেবেছিল ম্যাচ অতিরিক্ত সময় গড়াবে, কিন্তু সংযুক্ত সময়ে বেতানকো আরো একটি গোল করে আলবাসেতের জয়কে নিশ্চিত করেন। দেখতে দেখতে ডিকেএস পরিচালিত আইটিএস জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ এবার 33 বছরে পা দিল। এবারকার টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। ফাইনাল 24 জানুয়ারি শনিবার। কোরিয়া, জাপান, গ্রেট ব্রিটেন সহ বাইরের মোট 16টি দেশ এবার এতে অংশ নিচ্ছে। দীর্ঘ 6 বছর বাদে আবার এখানেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আর একে কেন্দ্র করে আজ ডিকেএসএতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন, যেখানে বিধায়ক তথা ক্লাব প্রেসিডেন্ট দেবাশিস কুমার, সুজয় ঘোষ, অলোক শর্মা সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। সংগঠকদের আশা, প্রতি বছরের মতো এবছর জমে উঠবে এবারকার এই টুর্নামেন্ট। WPL এর চতুর্থ মৌসুমে উদ্বোধনী অনুষ্ঠান পারফর্ম করেন জ্যাকলিন ফার্নান্ডেজ, হারনানজিৎ সিন্ধু, হানি সিং, কিন্তু সেই উদ্বোধন অনুষ্ঠানে নজর কাড়লেন তন্বী সঞ্চালিকা। তার রূপে গুণে মুগ্ধ হয়ে গিয়েছেন ক্রিকেট অনুরাগীরা। তার পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সকলের মনে। সুন্দরী সঞ্চালিকার নাম ইয়েসা সাগার। ভারতীয় হলেও বর্তমানে তিনি থাকেন কানাডায়। সৌন্দর্যের মাপকাঠিতে বলি অভিনেত্রীর চেয়ে কোনো অংশে কম যান না। 2023 সালে গ্লোবাল টি20 কানাডা ম্যাচের সঞ্চালনা করার সুযোগ পান ইয়েসা। তারপর উত্তরপ্রদেশে টি20 লিগের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন তিনি। বাংলাদেশে ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়েছে ক্রিকেট মহলে। এবার নতুন বিতর্ক। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন তারকার দাবি, তাকেও বিশ্বকাপ খেলতে আসার ভিসা দিচ্ছে না ভারত, যার ফলে তার এদেশে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। সরকারিভাবে দল ঘোষণা না হলেও এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের দলে একাধিক ভারত এবং পাক বংশোদ্ভূত ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডানহাতি পেসার আলী খান। একটা সময় পাক বংশোদ্ভূত এই মার্কিন পেসার KKR এর জার্সিও গায়ে চাপিয়েছেন। বাংলার ক্রিকেটার আকাশ বিশ্বাসকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানালেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। কালীঘাট ক্লাবে খেলা আকাশ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। তার দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছে। কিডনি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করতে হবে। ইতিমধ্যে আকাশের সঙ্গে তার মায়ের কিডনি ম্যাচ করেছে, তবে অস্ত্রোপচারের খরচ পুরোপুরি জোগাড় করতে পারেনি তারা। আগেও বাংলার এই তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। দ্বিতীয় রাউন্ডের লক্ষ্য 21-19, 21-10 পয়েন্টে হারান জাপানের কেন্তা নিশিমোতোকে। শেষ 8 লড়াইয়ে লক্ষ্যের প্রতিদ্বন্দ্বী চাইনিজ তাইপের লিং চুই ওয়াই। তবে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন কিদাম্বি শ্রীকান্ত এবং HS প্রণয়। দুজনেই হারেন 3 গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে। শ্রীকান্তকে 21-14, 17-21, 21-17 ফলে হারান ফ্রান্সের ক্রিস্টো পোভোভ। সিঙ্গাপুরের লো কিন ইউ 18-21, 21-19, 21-14 হারান প্রণয়কে। এবারে ইন্ডিয়ান ওপেন নিয়ে নানা বিতর্ক চলছেই। দিল্লির দূষণের জন্য নাম তুলেছেন অ্যান্ডার্স অ্যান্ড জনসন। পরে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম কমপ্লেক্সের নানা জায়গায় পায়রার মল পড়ে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে অভিযোগ তুলেছিলেন এক প্লেয়ার। কলকাতার ডায়েরি। আইএসএল ফের বড় ধাক্কা খেল মোহামেডান। ফের তারা ট্রান্সফার ব্যানের মুখে। গত মৌসুমে খেলা ব্রাজিলীয় ফুটবলার ফ্রাঙ্কা পুরো পেমেন্ট না পাওয়ার জন্য ফিফার হস্তক্ষেপ চেয়েছিলেন। তার জেরেই ফিফা অনির্দিষ্টকালের জন্য মোহামেডানের নতুন ফুটবলার সহের ব্যাপারে নিষেধাজ্ঞা আনতে চলেছে। কয়েক মাস আগে বেশ কয়েকটা ম্যাচে টাকা খরচ করে ট্রান্সফার ব্যান তুলেছিল মোহামেডান। তারপরেই সই করিয়েছিলেন এক ঝাঁক ভারতীয় ফুটবলারকে, যাদের মধ্যে রয়েছেন পদম ছেত্রী, ফারদিন আলী মোল্লা, গৌরব বোরা, আদিঙ্কা রেমসাঙ্গা এবং ইসরাফিলরা। পরিস্থিতি যা, তাতে নির্বাচনের জন্য হয়তো চলতি আইএসএল আর বিদেশি ফুটবলার সই করতে পারবে না মোহামেডান। ফলে তারা মেহরাজউদ্দিনের কোচিং এ ভারতীয় ফুটবলারদের নিয়েই আইএসএল খেলবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের জন্য নতুন ইনভেস্টরের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। আইএসএল সংক্রান্ত একটি বৈঠকের পর ক্লাব কর্তারা জানান, মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় বাংলার এক সংস্থা এই মরশুমে মোহামেডানের জন্য ইনভেস্টর হিসেবে কাজ করবে। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের QR কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818
7001634818। ভারতীয় ফুটবলের টালমাটার অবস্থায় ফুটবলারদের কাছে দুটো পথ খোলা ছিল: এক, অনিশ্চয়তা নিয়ে হাহুতাশ করা; দুই, সময়টাকে অন্যভাবে কাজে লাগানো। দ্বিতীয় পথই বেছে নিলেন প্রীতম কোটাল। ফুটবল থেকে দূরে থেকেও ফুটবলে ডুবে থাকতে চেয়েছিলেন 32 বছরের এই তারকা বাঙালি ডিফেন্ডার। তাই অবসরের ফাঁকে কোচিং লাইসেন্স করিয়ে নিলেন তিনি। এএফসি ডি নয়, জাতীয় দলে খেলার সুবাদে সরাসরি এএফসি সি লাইসেন্স করার সুযোগ পেয়েছিলেন প্রীতম। ডিসেম্বরের মাঝামাঝি সময় বারাসতের আদিত্য স্কুল অফ স্পোর্টস থেকে লাইসেন্সিং কোর্স করেছিলেন। 10 দিন ব্যাপী এই কোর্সে থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। এখানেই থেমে থাকা নয়, একের পর এক ধাপ পেরিয়ে প্রীতম উয়েফা প্রো লাইসেন্সও করাতে চান। মোহনবাগানের প্রাক্তনী বলছেন, 6 মাস পর এএফসি বি লাইসেন্সের কোর্স হবে। সেই কোর্স করবো কিনা সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।